চলো শুরু করি, ঠিক নি? কি কইতেছিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনের আগে চ্যাপ্টারে একটু ব্রিফ ইন্ট্রো নিতে আছে, ঠিক নি? আর এই চ্যাপ্টারটা অঙ্কটি একটু লেংদি হয়ে যায়, ঠিক নি? একটু লেংদি হয়ে যায়। ইন্ট্রোটা স্টার্টিং এর এটা মেইন ইম্পর্টেন্ট, ঠিক নি? কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন পরে আর কি, এরপর একটা কত পেজ, কোন এক্সারসাইজ এটা? এক্সারসাইজ 16 16 নিয়ে 18, এক্সারসাইজ 18। যেটা কইতেছিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লাস্টে কনফিউশন করানো হয়, যে সময় পুরোটা এক্সারসাইজ শেষ হয়ে যায়, কোয়েশ্চেন চাই বুঝি না যে কোন জায়গাতে অ্যাটেন্ড করুন, কারণ অনেকটি মেথড থাকে বোথ ফর জেই অ্যান্ড বোর্ড, সবখানে এই সমস্যাটা হয়। তাহলে এটার ইন্ট্রো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক নি? ইন্ট্রোটা একটু বোঝার চেষ্টা করো, সিকোয়েন্সটি কেমনে আইবো আর কি করার। মেথডটিতে আমরা শুধু নাম মনে রাখো, পরে ইউ ক্যান কোরিলেট ওয়ান্স দ্য চ্যাপ্টার ইজ কমপ্লিট। তাহলে প্রথম আমরা দেখুন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিটা, দ্যাট ইজ ইজি। Then we will try to understand what is order and degree of a differential equation. Then we will try to formulation of a differential equation. এটা এখন বোর্ডে নাই আপাতত, ঠিক নেই? বোর্ডে পোর্শনটা সরে গেছে, ঠিক নেই? তাহলে তবু আমরা এটা কমপ্লিট করে নেবো, ঠিক নেই? নেক্সট হচ্ছে ভেরিফিকেশন অফ সলিউশন, অফ ডি, মানে এটার মধ্যে সলিউশন দিয়া দিব তোমারে, কেউ বলছে ভেরিফাই করো যে এটা সলিউশন করতে কইতো না। ফর্মুলেশন কি, সলিউশন কি, এটা বোঝার চেষ্টা করুন আমি যখন স্টার্ট করব। নেক্সট হবে সলিউশন। এখন এটার মধ্যে কোনো সময় এটা আগে, কোনো সময় এটা পরে থাকে, আর সকালে মনে হয় এটা পরে, এটা আগে, এটা পরে, যাই হোক ম্যাটার করে না। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কি তা এটাও বুঝুন। এটা করার মেথডটি যখন স্টার্ট করুন, প্রথম হইব ভেরিয়েবল সেপারেবল। প্রথম মেথড যেটা থাকে, আমরা এই সিকোয়েন্সে যাই যে সময় সলিউশন আইব। প্রথম ট্রাই করি, এটা হয়নি। এটা না হলে এটার মধ্যে একটা ছোট এক্সটেনশন আছে, টু মেক ভেরিয়েবল সেপারেবল। ডাইরেক্টলি না হলে উইল ট্রাই টু মেক ইট। সেকেন্ড ওয়ান হইছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডাইরেক্টলি না হলে টু মেক হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। থার্ড ওয়ান ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি না হয় দেন ইট ইজ টু মেক। টু মেক যতটি আছে প্রথমটা বাদ দিয়ে বাকিটি টু মেক বোর্ডে এত একটা নাই, লাস্টেরটা তো একদমই নাই, কারণ এটার জায়গাতে এটা হয়ে যায় বার্নৌলি ইকুয়েশন। টু মেকটা অ্যাকচুয়ালি বার্নৌলি ইকুয়েশন, যেটা তোমরা ফ্লুইড মেকানিক্সে পাইছো এমন টাইপের। লাস্টেরটা বার্নৌলি ইকুয়েশন পাইছো নিশ্চয়ই ফ্লুইড মেকানিক্স হালকা। এটা লাস্টেরটা টু মেক লিনিয়ার। ঠিক আছে, বোঝা গেছে নিদ্র পর্যন্ত? ক্লিয়ার নেই? এই হচ্ছে স্ট্রাকচার। না হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে গেলে সে মনে করো আমি একটা ইকুয়েশন লিখলাম y ইকুয়াল টু x স্কয়ার, ঠিক আছে? আর একটা লিখলাম y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2। এটার যে সময় ডিফারেন্সিয়েশন করুন dy dx ইজ ইকুয়াল টু 2x। এটার যে সময় ইকুয়েশন লিখুন উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েশন করুন 2x। এই যে dy dx, এই যে d dx ইনভলভ করে আমি কিছু লেখালেখি করলাম, ইনভলভিং d dx বা d square হতে পারে, সেকেন্ড ডেরিভেটিভ ইট ক্যান বি d square অলসো, ঠিক না? এনিথিং, এনি ইকুয়েশন রিটেন ইউজিং দিস অপারেটর d by dx ইজ নোন এজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বুঝে নিলাম। হোয়াট ইজ অর্ডারের ডিগ্রি একটু পরে আইতেছে। এবার সলিউশন মানে কি, তাই এখান থেকে গো ব্যাক টু কোনান্তে এটা আইছে, দ্যাট ইজ সলিউশন। আর এখান থেকে এটা হচ্ছে ফর্মুলেশন, এই পোরশনটা হচ্ছে ফর্মুলেশন। মানে নরমাল লিনিয়ার ইকুয়েশন আছে, নরমাল অ্যালজেব্রিক ইকুয়েশন আছে, when the dy dx অপারেটরটা তুমি ইন্ট্রোডিউস করতেছো, দ্যাট ইজ ফর্মুলেশন। আর dy dx আছে when তুমি অ্যালজেব্রিক ইকুয়েশনে ফিরে আইতেছো, দ্যাট ইজ সলিউশন। বুঝতেছো নি? হোয়াট ইজ সলিউশন, হোয়াট ইজ ফর্মুলেশন, ঠিক নি? ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইনভলভ করতে যদি আমি চাই, দেন ইট ইজ ফর্মুলেশন। আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইলাম। when যদি অ্যালজেব্রিকে ফিরে যায়, d dx অপারেটরটা তুলে দিতে চাই, অনেক সময় d dx টারে ক্যাপিটাল ডি অপারেটর ইউজ করে, যদিও তোমরা রিনে একটু কমই ইউজ করে, যে এটা আমরা শর্টকাট লেখা করব, তাও খুব কমই। ঠিক আছে, এখন যে সময় ফিরে যামুগা, দেখো যেমন এই অপারেটরটা যে সময় ফিরে যায়, তখন এক্স স্কোয়ারও থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস 2 থাকতে পারে, আমি থাকতে জানি না কোনটা হইব। সো এর লেগে যে সময় ফিরে যায় দেখবে একটা প্লাস সি আয় পরে। প্লাস সিটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করব, কারণ এখান থেকে সময় ফিরে যাবো আমি কি করব, ইন্টিগ্রেশন করব। ডিফারেন্সিয়েশন করে এটা আছে, এটাতে ওইনে ফিরে যেতে লাগলে আমি কি করব, dy dx ইকুয়াল টু 2x আছে, তুমি দেখবে একটু পরে এটা আমরা ইন্টিগ্রেশন করলে সো ইট উইল বি y ইকুয়াল টু x স্কয়ার প্লাস c লিখতে লাগবে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডিফিনিট ইন্টিগ্রালের যে কনস্ট্যান্ট আছে ওটা আইফরে, এটা কেড়ে আইফরে
Because differential equation solution is always a family of algebraic equation. Solution is never unique. Differential equation solution কোনো সময় ইউনিক হয় না. It will give a family of algebraic equation. এবার যদি আরো কিছু কন্ডিশন দিয়া দেয় যে স্টার্টিং এ x0 হইলে y কত হইব, these are known as initial conditions. স্টার্টিং এ t = 0 তে ডিসটেন্স কত আসলে এমন টাইপের কিছু ইনিশিয়াল কন্ডিশনস দেওয়া থাকলে then we get a solution which is known as particular solution. এটারে কয় জেনারেল সলিউশন. আর যদি সামহাও আমি c এর ভ্যালু বার করতে পারি, কিছু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে x = সামথিং এ y = সামথিং দেওয়া আছে, তাহলে তো c এর কোন একটা পার্টিকুলার ভ্যালু ক্যালকুলেট করা যাবে ওই কন্ডিশনটা এনে বয়া, দেন যে সলিউশন আইবো এটা নোন এজ পার্টিকুলার সলিউশন. মোটামুটি একটা ব্রিফ পাওয়া গেছে নি. এই ব্রিফটা ইজ ভেরি ইম্পর্টেন্ট. ঠিক তো? এবার আমি টেক্সট বুক থেকে তুলতাছি একটা করে উইল স্টার্ট. ঠিক আছে তো? একটা হালকা ব্রিফ, হোয়াট ইজ ফর্মুলেশন, হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার ডিগ্রি আইতাছে একটা এক্সারসাইজ অর্ডার ডিগ্রির উপরে আছে, ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেখাই দিমু আমি. হোয়াট ইজ জেনারেল সলিউশন, হোয়াট ইজ পার্টিকুলার সলিউশন. ক্লিয়ার তো? ঠিক আছে, কমিয়ে দেবো. ঠিক আছে, ক্লিয়ার নেই? এটা স্টার্ট করি. স্টার্ট করার জন্য আমরা আগে ফর্মাল ডেফিনেশনটা আই ঠিক নি, ফর্মালি একটু দেখতে হবে. হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন? An equation containing an independent variable and a dependent variable and the derivative of the dependent variable is known as differential equation. So you need an independent variable, suppose in x, you need a dependent variable, suppose y, and the derivative of dependent variable, that is dy dx. Something of this fashion, dy dx equal to x square plus y, এমন টাইপের একটা. এখানে ইন্ডিপেন্ডেন্ট কে আছিল x, ডিপেন্ডেন্ট কে y, and you are also using derivative of dependent variable. So if you involve, অনেক সময় এটা নাও থাকতে পারে, ঠিক না, যেমন আগেরটাতে ছিল, that is known as differential equation. ঠিক না, যেমন each of these equation is a differential equation. You can see the nature of differential equation. এটারও differential equation বলে স্যার 4 নাম্বারটা কেমন হইছে? 4 নাম্বারটা হইছে যদি আমি dx টারে ওইদিকে dy টারে এদিকে পাঠাই দিই, এটা অ্যাকচুয়ালি we can approximate, ঠিক না, একটা অ্যাপ্রক্সিমেশনে চ্যাপ্টার গেছিল যেখানে dy dx we can consider del x del y, এরপর আমি এটা ইনটু দিয়া সাইড চেঞ্জ করতে পারি. নালে মনে হবে স্যার এটি তো ইনটু রিলেশন আসিল না, কেমনে চেঞ্জ করে লিখেছেন, এটা তো অপারেটর আসিল dy dx, কারণ এটা dy by dx আসিল না কোনো সময়. বাট ইফ ইউ অ্যাপ্রক্সিমেট ইট, dy goes to delta y, dx goes to delta x. Now it is clearly defined. ঠিক আছে নি? তো ওই জিনিসটা ইউজ করে সাইডটি চেঞ্জ করা যায়, ঠিক না, যেটা আমরা একটা টপিক আছিল যেটা আউট অফ সিলেবাস গেছে এখন. So from here we have segregated this one. বুঝা গেছে তো? We have a x, we have a y, and we have a dy dx. তাহলে ডেরিভেটিভটা কার আছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ, কিন্তু লক্ষ্য রাখো, তার মানে ডেরিভেটিভ দেখে আমি বুঝতে পারব যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এনে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এনে কে. ঠিক তো? যার ডিফারেন্সিয়েশন হতে যেমন y হইতেছে তো y ইজ ডিপেন্ডেন্ট, বাকিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট. ক্লিয়ার তো? কোনো অসুবিধা নাই না? Order of a differential equation. What is the order? Order is the highest order derivative occurring in the differential equation is known as the order of the differential equation. Highest order derivative. এখানে সবচেয়ে বেশিবার কয়বার ডিফারেন্সিয়েশন করছি? একবার. তাহলে এটার অর্ডার কত? 1. সেকেন্ডটাতে হাইয়েস্ট ডেরিভেটিভ কয়টা করছি? 2 বার. এটার অর্ডার কত? 2. এটাতে হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করছি? একবার. এটাতে হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করছি? এখানে একবার. সো দিস আর অল মানে অর্ডারস. ঠিক তো? তাহলে অর্ডার কিটা বুঝছো? ডিফারেন্সিয়েশন যেটা করছো একবার করছো না 2 বার করছো. লাকিলি আমার সিলেবাসে যেটা আছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি সিলেবাসে আছে, মানে আমরা সিলেবাসে এরপরে যে সময় হায়ার অ্যালজেব্রা যাই, হায়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যাইব, ইঞ্জিনিয়ারিং ম্যাথসে তখন অর্ডার বাড়তে থাকে আস্তে আস্তে. ঠিক তো? The order of the, এটা হয়ে গেছে. ডিগ্রি কি কইছে? The power of the highest order derivative occurring in the differential equation after it made free from radical and fraction, এই জায়গাটা দেখো, is called the degree of the differential equation. এটা কইছে হাইয়েস্ট অর্ডার যেটা আছে এটার উপরে টোটাল, এটার উপরে পাওয়ার কত, যেমন dy dx এর উপরে পাওয়ার কত? 1. এটার উপরে পাওয়ার কত? 1. এটার উপরে পাওয়ার কত? 1. এটার উপরে পাওয়ার কত? 1. অনেক সময় এটা স্কয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে নি, যেমন এটার অর্ডার কত? 2, কারণ হাইয়েস্ট. আর এটার উপরে পাওয়ার কত? অনেক সময় এটার উপরে হোল স্কয়ার হয়ে যেতে পারে, এটার উপরে পাওয়ার কত? 1. যেমন এটার অর্ডার কত? 3. ঠিক নি, অর্ডার 3 করে, কারণ 3 বার ডিফারেন্সিয়েশন করছি আমি হাইয়েস্ট, আর হাইয়েস্ট যেটা ডিফারেন্সিয়েশন করছি এটার উপরে কত? 2. তাহলে অর্ডার 3 ডিগ্রি 2. আচ্ছা, ডিগ্রিটা কি যেটা বেশি ওইটার উপরে যত পাওয়ার, মানে 4টা হবে না, মানে 4টা হাইয়েস্ট ডিগ্রি করা হবে,
না, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের উপরে যে পাওয়ার দ্যাট ইজ ডিগ্রি, প্রোভাইডেড দ্যাট দি ইউর ইকুয়েশন শুড বি ফ্রি ফ্রম রেডিক্যালস এন্ড ফ্র্যাকশন। অ্যালজাবরার মতো রুট থাকতে পারতো না, এক্স এর উপরে হাফ থাকতে পারতো না, 1/3 থাকতে পারতো না, ঠিক নি, সাইন কজের ভিতরে থাকতে পারতো না, এটি সব আইবো দেখবা। যেমন এটার যদি আমি এখন করতে যাই কেমন হইব, এটা হতো না কারণ অলরেডি রুট পাওয়ার আছে, তাহলে রুট পাওয়ার তো এটার আগে ফ্রি করতে লাগবো, তাহলে এটা কিন্তু হবে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, এটার এদিকে নিয়ে করলাম, হোল স্কোয়ার করলাম দোনো দিকে, দেন ইট ইজ নাও ফ্রি ফ্রম রুট, ঠিক আছে নি? ওকে, তাহলে কি হয়ে যাবে, হাইয়েস্ট এটার অর্ডার কত হইব, অর্ডার তো এটার 1, কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ 1 হইতেছে। ডিগ্রি কত হইব এটার, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটা ধরো বা এটা ধরো, এটার উপরে পাওয়ার কত আছে, অর্ডার 1 ডিগ্রি 2। এটাকে চেঞ্জ করতে যেমন ছিল এখানে, এখানে কত ছিল, হাফ ছিল, চেঞ্জ করেছি ওইটাকে, দ্যাট শুড বি, ইট শুড বি ফ্রি ফ্রম রেডিক্যালস, রেডিক্যালস মানে রুট, বুঝতেছো তো, রুট, কিউব রুট, ফোর্থ রুট, দিস আর রেডিক্যালস, ফ্র্যাকশন মিন্স 1/2, 2/5, 3/5, whatever. It should be free from this type of notions. এটিতে ফ্রি করতে লাগবে যদি থাকে, যেমন এনে আসলো না, এনে পাওয়ার কত আসলো, রুট মানে কি তা উপরে হাফ আসলো, সো এটা যে রেডিক্যাল বা ফ্র্যাকশন, এটারে কনভার্ট করছি কেমন, তখন দিকে হোল স্কয়ার করছি, হোল স্কয়ার পরে গেছে এটা। এবার যেটা হাইয়েস্ট অর্ডার, এটার উপরে পাওয়ার কত আইছে, আর এটা ঠিকই আছে, কারণ এনতেও করলে হাইয়েস্ট কত 2 আইবো, এনতেও করলে হাইয়েস্ট কত আইবো 2, তাহলে অর্ডার 2, অর্ডার 1 ডিগ্রি 2। ঠিক আছে, নাহলে এক্সারসাইজে গেলাম বলে, ঠিক আছে, বইটা গুলো দেখো, এই এক্সাম্পলটা দেখো, কইলো ডিফারেনশিয়াল ইকুয়েশন কি তা, এটার গল্প টল্পটি দেখে লও একটু, স্টার্টিং এ 5 মিনিট বা 10 মিনিট। এটা কইছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, কারণ dy dx ইনভলভ করলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, এর বাইরেও আরো কিছু কইছে, এটা দেখে লও। এখানে যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি ইনভলভ করছো, হাইয়েস্ট ডেরিভেটিভ কতবার করছো, 3, তাহলে এটার অর্ডার কত হয়ে যাবে, 3, ঠিক না, অর্ডার ইজ 3। এবার এটা ডিগ্রি করতে কি করতে হবে কইছে, রেডিক্যাল পাওয়ারটি যাইতে লাগবো, ইট শুড, বুঝতাছো নি, ফ্র্যাকশনাল পাওয়ার যাইতে, বাট এখানে dy dx টা কই ঢুকে রইছে, অর্ডার অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার ডিগ্রি দুইটা জিনিস আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার হইছে সবচেয়ে হাইয়েস্ট কতবার ডিফারেনশিয়েশন করছো এনে ইনভলভ করছো, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট ইজ অর্ডার, আর ওইটার উপরে পাওয়ার যেটা ওইটা হইছে ডিগ্রি, প্রোভাইডেড দ্যাট all other differential coefficients ddx terms they are all free from radicals and fraction। এখানে যেমন e এর উপরে আইবো সেটা, ঠিক নি, e এর উপরে dy dx আইতো, এটারে তো সেগ্রিগেট করতে পারতাছি না, এটা ক্লিয়ার অ্যালজেব্রিক থাকতে হবে, এটার উপরে একটা পাওয়ারের মতো আইতে হবে, এটার উপরে তো আইতেছে না, সো ইট উইল বি নট ডিফাইন্ড, বুঝতা শুনি। আমি এটা আবার লিখতেছি, e এর উপরে dy dx আছে, আমি কি বলছি, যতটি ddx অপারেটর আছে সবটি ফ্রি ফ্রম রেডিক্যালস পাওয়ার, যেটি পাওয়ার আমি জানি আর কি সুন্দর মতো, ইট শুড বি এ নন রেডিক্যালস নন ফ্র্যাকশন ইন্টিজার হইতে লাগবে পাওয়ারটি, ঠিক তো, এটার পাওয়ার তো 1 দেখতেছি আমি, এটার পাওয়ার তো কত কইতে না, কারণ এটা নিজেই এর উপরে উঠতে রইছে, ঠিক আছে তো, তাহলে এর লেগে এটার আমি ডিগ্রি ইজ আনডিফাইন্ড, অর্ডার তো 3, এটা প্রথমে দেখলাম অর্ডার 3, বুঝছো তো, কারণ হাইয়েস্ট কতবার ডেরিভেটিভ ইউজ করছি, 3 বার এটার মধ্যে, এর লেগে অর্ডার 3, ডিগ্রি কি হইব, হাইয়েস্ট যেটা হাইয়েস্ট যতবার ডেরিভেটিভ করছি এটার উপরে পাওয়ার কত 1 আসিল, বাট এটা হনের আগে আমার দেখতে লাগবে যতটি ddx অপারেটর আছে সবার উপরে সুন্দর ইন্টিজার পাওয়ার আছে, যেমন এই এক্সাম্পলটা আরেকটা, এটার মধ্যে হাইয়েস্ট ডেরিভেটিভ কত ইউজ করছো 2, তাহলে এটার অর্ডার কত হইব 2। এবার এটার উপরে সব ddx এর উপরে পাওয়ারটি সুন্দর নি, এটার উপরে পাওয়ার 2, এটার উপরে পাওয়ার 1, তাহলে আর ফ্রি কারোরই ফ্রি করণ লাগবে না, সুন্দর আছে সবটির পাওয়ার, হাইয়েস্টের উপরে যেটা পাওয়ার এটা হয়ে যাবে ডিগ্রি। আচ্ছা, হাইয়েস্ট অর্ডার উপরে ডিগ্রি থাকবে, এটা ডিগ্রি অর্ডার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা আছে এটার উপরে যে পাওয়ারটা আইবো দ্যাট ইজ ডিগ্রি, প্রোভাইডেড দ্যাট বাকি সবটি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের পাওয়ারটি সুন্দর ইন্টিজার আছে। ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশন রিমুভ করতে লাগবে, পারমানি দেখবা, না পারলে নট ডিফাইন্ড, যেমন এটা এর উপরে উঠে গেছে, এটা তো রিমুভ করতে পারতেছি না, এটারে করতে গেলে এটা আবার লগের ভিতরে ঢুকে যাবে, তো সব বাড়িত না সুন্দর মতো পাওয়ারটি কও ডিগ্রি টু একটা এক্সাম্পল হচ্ছে
তুমি দেখো এটা পুরাটা এই এক্সারসাইজটা পুরাটা আমরা মুখোমুখি করব শুধু অর্ডার ডিগ্রি আচ্ছা ওটা সুদাম তুমি দেখো একজন একজন করে জিজ্ঞেস করবো তাহলে আমি বুঝে যাবো ক্লিয়ার হয়েছে কিনা উইল স্টার্ট উইথ বডি কারণ যেহেতু বডি কইছে ঠিক আছে বডি যেমন প্রথমটা অর্ডার তো ভেরি গুড অর্ডার টু ডিগ্রি হইছে এটি যতটি ডিডিএক্স অপারেটর আছে এটির উপরে সবটির উপরে পাওয়ারটি ইন্টিজার আছে নি দেখবা এটা আছে এবার যেটা হাইয়েস্ট অর্ডার আছে এটার উপরে কত আছে 1 এটা ডিগ্রি 1 ঠিক আছে নি তো দিল্লি অর্ডার আছে আইতাছে তো সবটি কম তো করেন দাও এটার অর্ডার কত অর্ডার 2 ডিগ্রি ঠিক আছে নি অর্ডার 2 ডিগ্রি 2 ঠিক তো কোসে তুমি এটার অর্ডার কত শুভম অর্ডার 2 ডিগ্রি 2 কুশল কো 4 নাম্বার এই 4 নাম্বার অর্ডার কত 3 ডিগ্রি হ্যাঁ 2 রাজদীপ কোসে এটার অর্ডার কত 2 ডিগ্রি অর্ডার ডিগ্রি ডিগ্রি হইছে তুমি এখানে ডিডিএক্স অপারেটর একটাই আছে এটার উপরে ইন্টিজার পাওয়ার নেই দেখো ইন্টিজার পাওয়ার তাহলে এটাই হয়ে যাবে ডিগ্রি এতক্ষণ মধ্যে এটি বুঝতে আইছো না না অর্ডার কত 3 এটা এটার উপরে পাওয়ার কত 2 হাইয়েস্ট এর উপরে পাওয়ারটা দেই এরপরটা কও তুমি এটা আচ্ছা কি তুমি কো তোমার লাগে তো এটা বুঝছো তখন বুঝছো তো গৌরব কোসে 7 তোমার কাছে আবার আমু গৌরব কো 7 এর অর্ডার কত হইব হ্যাঁ 2 ডিগ্রি আনডিফাইন্ড প্রিয়াংশু কো এরপরটা কারণ dydx এর উপরে ইন্টিজার পাওয়ার নাই এটা এর উপরে উঠতে রয়েছে তো এটার ইত্যা নামাইতে গেলে এটা আবার লগের ভিতরে ঢুকে যাবে তাহলে প্রিয়াংশু বলো এটার অর্ডার 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 তো নিতে হয় আচ্ছা 1 ডিগ্রি ডিগ্রি সাইন লগে আছে আনডিফাইন্ড ঠিক নেই কারণ এটার উপরে অ্যালজেব্রিক পাওয়ার আইতেছে না সাইনের ভিতরে ঢুকে গেছে ফাংশন থাকলে আমি বলে দিলাম এটার উপরে সুন্দর অ্যালজেব্রিক পাওয়ার থাকতে লাগবে আর কিছু না কৃতিকা কো এটার অর্ডার 4 ডিগ্রি cos টা যাই থাকুক আমি পেতে লেফট চুলি হ্যাঁ সেউচি কো অর্ডার 2 ডিগ্রি 1 তো নয় শুধু দর্শন আগে দিলা হুম দাঁড়াও কোনটা লগ এক্স এর ভিতরে তো ডিডিএক্স টা দেখতে লাগবে আমি দেখুন ডিডিএক্স অপারেটরটি এটির উপরে যাতে ফ্র্যাকশনাল পাওয়ার না থাকে এটির উপরে যাতে সুন্দর ইন্টিজার থাকে এটি যাতে কারোর ভিতরে না থাকে সাইন লগ এর উপরে ওই সেকশন টা পেলো না আইতাছে ফ্র্যাকশনের টিয়া নেক্সট পেজে ও সেই না তো চ্যাপ্টার আমার সাথে না কই সার কই বলে তোমার এখানে সার কই চলো না সাইকেল করি একটা মজা আচ্ছা মানিটা স্টার্টিং এ 10 মিনিট শুনতে লাগবে এটা ভিতরে এক্সারসাইজ স্টার্ট না এই প্রিয়াংশু ও তুমি 11 নম্বরটা অর্ডার কত বুঝছো এটা হোল কিউব অর্ডার 1 ডিগ্রি 3 ইয়ে কো বোধিসত্ত্ব অর্ডার 12 এর ডিগ্রি প্রিয়াংশু কো এটার অর্ডার 13 নম্বর হ্যাঁ অর্ডার যদি কি হয় এটা হাইয়েস্ট পাওয়ার থাকবে না হাইয়েস্ট পাওয়ার এটা 1 ডিগ্রি ডিগ্রিটা -1 না কেন হলো না এটা সাজাতে লাগবে সুন্দর করে উপরে পাওয়ার আনতে লাগবে তাহলে ডিডিএক্স দিয়ে গুণ করে এলাম কিন্তু এটা তো -1 না না দাঁড়াও না বলছো তো স্যার -1 তো হইতেই নাই ঠিক নেই নন নেগেটিভ ইন্টিজার এটা অ্যাকচুয়ালি নন নেগেটিভ ইন্টিজার কোন আছিল খালি ইন্টিজার না ঠিক নেই মানে ফ্র্যাকশন রেডিক্যাল প্লাস নিচে এটি থাকতে পারতো না ঠিক নেই এটির উপরে সুন্দর ইন্টিজার আইতে লাগবে নট -1 তাইলে কি তা করতে আমরা এলসিএম গুলো এটা রিমুভ হয়ে যাবে গা তাহলে এটা কত হয়ে যাবে গা অর্ডার 1 এবার কো প্রিয়াংশু বুঝছনি সব রিমুভ হইছে ডিগ্রি 2 14টা কো প্রিয়াংশু 14 কই বুঝতে পারো না 1/3 2 দেখি এ নেই এ নাকি এটা এ এ ওইটা দেখে লাভ নাই দেখো এটার উপরে পাওয়ারটা কিতা আছে ফ্র্যাকশন বলছো
whole square করে দিই Whole square করে আমরা whole cube করতে হবে। তাহলে টু দি পাওয়ার 6 করে লাই। তাহলে এদিকে কি হয়ে যাবে 1 মাইনাস dy dx হোল স্কয়ার, এটার উপরে যদি 6 করি তাহলে কি হবে 6 এর উপরে হাফ কিউব আইবো, আর এটা কি হবে a d স্কয়ার y বাই dx স্কয়ার, এটার উপরে 6 করলে কত হবে 2, তাহলে এটার অর্ডার কত হয়ে যাবে এবার 2, ডিগ্রি কত 2, ঠিক আছে নি? ইয়ে কত 15, অর্ডার কত, ডিগ্রি কত? হ্যাঁ এটা করলো এমনই আইবো dy dx কি আইবো মাইনাস রুট 1 মাইনাস x স্কয়ার বাই 1 মাইনাস y স্কয়ার, এটির উপরে রুট থাকলে কোনো টেনশন নাই। এটা কত অর্ডার 1, ডিগ্রিও 1, ঠিক তো, কোনো চিন্তা নেই। শুভম কো এটা 16 ড্যাশ মানে কতবার ডিফারেন্সিয়েশন, এটা ড্যাশ করো। তাহলে অর্ডার কত, এটা কি দুইটা নি না তিনটা? দুইটা। আর ডিগ্রি, ডিগ্রি আনডিফাইন্ড, কারণ এটা সাইনের ভিতরে ঢুকছে, একটা ডিফারেন্সিয়েশন সাইনের ভিতরে ঢুকে গেছে, তাহলে ডিগ্রি হয়ে গেছে আনডিফাইন্ড। গৌরব কো অর্ডার কত? আরে এর তো দীপশান কো অর্ডার কত? সেটা কো না, ওইটা সাজাইলে dy dx দিয়ে আইবো, ঠিক নি? dy dx ইকুয়াল টু কি আইবো 4x স্কয়ার বাই 3x প্লাস 5y, তাহলে অর্ডার কত এটার 1, ডিগ্রি কত 1। এটাও কও তুমি, তুমি যদি একটা কইছো না, না তুমি কইবা আবার কই, এটা 18 না Order 1. তোমার কি এসির মতো টাইমার আছে, একবারে বেশি কও না, কো কো কেডা কেডা 18 কো অর্ডার কত, ডিগ্রি সাজাইতে লাগবে, এটার উপরে -1 আছে না, এলসিএম করতে লাগবে, এলসিএম করলে y dy dx ইকুয়াল টু dy dx হোল স্কয়ার প্লাস 5, তাহলে এটা ডিগ্রি কত হয়ে যাবে গা 2, ক্লিয়ার নি? সবাই বুঝছো তো এটা? ঠিক আছে না? যারা পরে আইছো স্টার্টিং এ একটু 10 মিনিটের ইন্ট্রো গেছে, which is very important for differential equation, একটু দেখে লিও। না না, স্টার্টিং এ 10 মিনিট এই চ্যাপ্টার অনেক বড়, এটা কই এখন লাভ হচ্ছে, ওইটি হয়ে যাবে, চ্যাপ্টারে ইন্ট্রো দিছিলাম আগে, এই চ্যাপ্টারে কি কি হইব ওইটা হয়ে যাবে, বাট এই চ্যাপ্টারে কি হবে এটা আগে থেকে জানা থাকা দরকার, কারণ এই চ্যাপ্টারটা কি হয় লাস্টে করলে উই গেট কনফিউজ, কি করছি না করছি, মানে এত কিছু আছে, কিচ্ছু নাই, মানে অঙ্কে তো কোনো এফেক্ট হইতো না, বাট শুনান বা তাহলে লাস্টে গিয়ে দিন বলে এটা কি শেষ হয়ে গেছে? চলো নেক্সট যে পোর্শনটা কি আছে, নেক্সট এক্সারসাইজ দাও 18D এক্সারসাইজ। রসিদ আমার ভিডিও বলে ডিম খায় এই প্রথমে এই বই কি রে, এই বই খাতাগুলো কোয়েশ্চেন নাম্বার 1, এই এটা কি এক্সারসাইজ, এই সেকেন্ড আরেকটা এক্সারসাইজ, এটার মধ্যে কি কয় ভেরিফাই, মনে আসলে না একটা টপিক আসলো না ভেরিফাই, আমরা ইন্ট্রোতে কইছিলাম একটা জায়গা ভেবে থাকবো ভেরিফাইতে কি হয়, ধরো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি না ভেরিফাই করতে। হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, এনিথিং দ্যাট ইনভলভস dy dx, কুশল, এনিথিং দ্যাট ইনভলভস dy dx ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যে সময় dy dx সরাইয়া এটা আমি অ্যালজেব্রিক ইকুয়েশনে ফিরে যাবোগা, কারণ কারোর ডিফারেনশিয়েশন করেই তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আইছিল, y = x স্কয়ার, ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে এটা 2x, তাহলে এটা হইছে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এটা হইছে সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এনতে যদি এনে ফিরে যায় সলিউশন, ওইনতে যদি dy dx তা আনি, বেসিকটা বোঝা গেছে, তাহলে এখানে কি কইছে এটার সলিউশন এটা ভেরিফাই করতে, ভেরিফাই কেমনে করুম, মানে এটা dy dx এটা লেফট হ্যান্ড সাইডে বয়া দেবো, এটা 0 হয় না, বুঝা শুনি, মানে এটার LHS আর RHS স্যাটিসফাই করতে হবে ইউজিং দিস ওয়ান। তাহলে LHS এ আছে কি dy dx * x স্কয়ার + y স্কয়ার - xy, তা আমি লেখা dy dx আগে বার করলাম,
কেমনে বার করো এটা dydx সিম্পল ডিফারেন্সিয়েশন করে লামু করো 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 এটা সিম্পল ডিফারেন্সিয়েশন করো কইরা এটা এলএচএস এ নিয়ে বয় দিমু 2x ডিফারেন্সিয়েশন করো রে দেখবি dydx দোনোটার সাথে থাকবো আমি লাস্টে দিয়ে দিছি নাই নাই Next video. Aron arena. Satu mana yang dia kau itu? তোমার নামে Sudah শুনে কয় স্যার আমরা ডক্টর স্যার আছে অনেক মারে আমরা কি মাছ স্যার কয় ওকা ওকা Kali aru নদী কি Okay, aja mana pun. না পানি ওরে এবার নদী গেছে ও লো লেভেল চুপ বাইরে Itu bisa lah. Itu bisa. ঠিক আছে এদের ফোন দাইছে এটার মধ্যে একটু একটু স্মার্টলি খেলতে লাগবে ঠিক নেই ডাইরেক্টলি বলে দেখবো অনেক সময় এটা ঘুরতে থাকবো তো তোমার একটু লক্ষ্য রাখতে লাগবে আমার প্রুফে কি আছে বছর ডিফারেন্সিয়েশন dydx লাগবে এর লাগে বার করছি না তো আমি এখানে স্যার একটা কোশ্চেন দেখো এখানে log y তো কিছু নাই কারবার তাহলে log y টাকে আমি রিপ্লেস করে দিই এতে কিছু টাইম না তাহলে জিনিসটা হালকা হইব তাহলে কি দেব y x by y into 1 by 2 log y এর জায়গায় কি বলবো রে মনা ঠিক আছে নি কেমনে বুদ্ধি বুঝছো তো এটা x by নাইলে কিন্তু এটা একটু ঘুরতে লাগবে log y এর জায়গাতে রিপ্লেস করে দিছি কেন রিপ্লেস করছি বুঝছো নি কারণ আমার এলএচএস এ কোনো লগ নাই তাহলে এখানটা log y বার করে এনে নিয়ে y দিছি ও টুটা থাকতো না তো কাটুন তো তবে 2 will get cancelled তাহলে কিছু হবে না y স্কয়ার উপরে যাইবো দাও আয়া বসে প্রুফ ঠিক নি তাহলে কি হয়ে যাবো গায় দিকে আমি যদি ওটা ওইদিকে লয়ে যাই এবার x স্কয়ার প্লাস y স্কয়ার dy dx is equal to xy और x স্কয়ার প্লাস y স্কয়ার dy dx এটা তো ডাইরেক্টলি আয়া বসে অনেক সময় ডাইরেক্টলি নাও আইতে পারে I will put it in left hand side y আ দেখবা কাটাকাটি করলে প্রুফ প্রুফ তো লিখতাম না so therefore verified শেষ করো না পরের অঙ্কে যাও নোশান আছে ইউ ক্যান গো ফাইন ডাইরেক্টলি আমরা কাটতাছি না মানে এররস অ্যাপ্রক্সিমেশন দিয়ে কাটছে না কাটছ না বেটা ফিক্স কাটছ ফিজিক্সে কাটতে লাগবে তো কারণ এ তো ম্যাথসের অ্যাপ্লিকেশনে যাইতাছে না এলিয়া কাটতে লাগবে এজিকেছে তো একুশে নদী গেছে এটা এটা ম্যাথস কারণ এটা একটা নোশনের মতো নোশান যেগুলো একটা এটা নোশান আর কি ফ্লো মানে তুমি এটা ওই এররস এন্ড অ্যাপ্রক্সিমেশন দিয়ে কাটতে লেছে বাট ইউ ফিল দ্যাট ইট আর নট ক্যান্সেলিং হ্যাঁ হ্যাঁ লাগে না তো এটা কোনো কোনে ফিজিক্সে এই যদুর লাগে হয়ে যায় না ফিজিক্সে স্যার হয়ে যায় না লাগে না আমার তো অঙ্কে লাগছে না ফিজিক্সের কোনো অঙ্কে লাগলে দেখা যাবে লাগছে না আমার তো ফিজিক্সে পড়াইছে না তাহলে দেখা যাবে হ্যাঁ ম্যাথসে আমরা গ্রামেটিক্যালি কাটি না বাট একটা নোশন আর কি যে ফিলে কাটতে আইতেছে এটা এটা errors and approximation is होगा dx is delta x then you cancel वो इनते काटो very small लिख मोना next হয়ে গেছে
করে তো ঠিকই আছে, করা আর দেখে করা আর পরেরটা দেখা, পরের অঙ্কে যাওয়া, চিন্তা করা, কনসেন্ট্রেশন রাখা, এগুলো অনেক ডিফারেন্স তো। করাতেই তো শেষ না জীবন, করা বুঝা পরেরটাতে যাওয়া। স্যার তুমি কয়জন পড়াইবা 10 এ? 10 এর আই মিন 11 ওই রুমে 15-14, একটাই গ্রুপ 15-16 তো एक नंबर दिए इधर लगाइছে लगाइছে সরি আগে আগে 4 नंबर না है हां এবার আমরা অভিশাপ দিব মানে বদি বাদে বাকিরা এক্সট্রা ডেট, বদিরে গ্রুপের তে বার করুম, ডেট দিমু, আবার লগইন করুম, বুঝছই না কি হইছে। ওই দিন আমরা শুধু পিওআইকিউ ডিসকাস করব, হ্যাঁ, एकदम কোন আর ওটার কোনো রেকর্ডিংও করব না। रेकॉर्डिंग করবে পার্সোনাল কে পাঠিয়ে দেবে এবারে খাতা আমরা এসব আলাদা খাতা তোমরা জমা দেবে যারা শাখা সার্ভিস ও সার্ভিস নাম্বার 3 মনে হয় এটি বোর্ডের লেগে খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক এই জায়গাটা বোর্ডের একটা কোশ্চেন ইউ ক্যান কনসিডার এদিকে আইবি, ঠিক তো? বোর্ডের লেগে খুব ইম্পর্টেন্ট টপিক এটি, এই এক্সারসাইজটা মনে হয়। পড়টা কি কইছে? ভেরিফাই দ্যাট দিস ইজ এ সলিউশন। স্টার্ট করো না, পারবা তো। এটা ওই ডিফারেন্সিয়েশন যে সময় করছো, মেথডস অফ ডিফারেন্সিয়েশনের লাস্ট এক্সারসাইজটার মতো। 3 নাম্বার কিটা কইছে y m e to the power cos inverse is a solution। তাহলে এই জিনিসটা আনতে লাগবে, তোমার মাথা মধ্যে রাখতে লাগবে যে এই জিনিসটা আমার আনতে লাগবে। তাহলে আগে সেকেন্ড ডেরিভেটিভ করুম, আর সেকেন্ড ডেরিভেটিভ লাগে 1 - x স্কয়ার আছে, এটা লাগাত রাখতে লাগবে। ফার্স্ট ডেরিভেটিভ তে আইন না চেঞ্জ কইরা এরকম একটা এক্সারসাইজ করছো আমরা, তোমরা মনে আছে নি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, হায়ার অর্ডার ডেরিভেটিভে, মেথডস অফ ডিফারেন্সিয়েশনে, ঠিক আছে না? লাস্ট এক্সারসাইজটা প্রুফটি আছিল, তো এটা মিললে একই হয়ে যায়। ওয়েনেস কইছিল প্রুফ দ্যাট, এনে কইছে এটা সলিউশন, ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা। স্যার এটা তো কি ডিভাইডেড লাইক এটা বয় আছে 0 করো স্টার্ট করো। স্টার্টটা করতে বলছি সবাইকে। স্টার্টটা করো সবাই, ডিফারেন্সিয়েশন করো, দেখার কি আছে, কান টেনে ছিঁড়ে দেবো। क्या बात कैसे दे लेंगे, তোমারটা দিমু কইছ, আমি তোর একটা দিমু কইছি, তাড়াতাড়ি তুই করতেছ নি পড়াশোনা? হ্যাঁ, আমার তো টেনশন। মোবাইল লয়ে যাবো তাড়াতাড়ি কর, অঙ্ক করো কি চলতেছে রে? এটার ওদিকে নিয়ে আর এটার জায়গা তো ওয়াই জিনিসটা হালকা রাখ। মানে সেকেন্ড ডেরিভেটিভ যাওয়ার আগে একটু কেয়ারফুল হতে লাগবে, এটার ওইদিকে নিতে লাগবে। আর এটা পুরাটা জায়গা কি হয়ে যাবে কা ওয়াই। এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করো, ঠিক তো? আরেকবার ডিফারেন্সিয়েশন করে এলসিএম ইট উইল কাম শেষ। তোমাদের একটা ফিম আগে বাড়াইছ না কবে তোমাদের ফোন করছিলাম আচ্ছা পাঠাইছি না আমি সলিউশন? না তাহলে তো থাক, আবার পাঠাইও। খুব বিজি চলছে আমার জীবন, আর কয়েকটা দিন লাইফটা একটু বিজি হয়ে গেছে, পড়াশোনা করছো অনেকগুলো হয়েছে পড়েছে। এত থেকে বেশি এত করো এখন এইসব পড়ার থেকে চলে গেছে, আমি পড়তে মনে হচ্ছে না, এগুলো হয়ে যায়। বেশি মাস কি করছো রিসার্চ নোবেল পেপার না এক দুইটা একটা দিয়েছো। ও দুইটা একটা দিয়েছে তাতে শেষ করো। তোমার একটা আইটাই তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই ভালো জায়গা আছে, সেম জায়গা। যদি ইহেনতে থেকে যদি আগরটা জায়গা থেকে
তাহলে তো তো না। Smash. আর কিন্তু দেখো না এবার এলসিএম করো সেটা এটার জায়গা তো ওয়াই বয় তো ছিল ওয়াই আরেকবার এলসিএম করো মা আগে বয় আর ডিফারেন্সিয়েশন করো ডিফারেন্সিয়েশন যাওয়ার আগে এটার ওইদিকে নাও সিম্পলিফাই করো ফার্স্ট ডেরিভেটিভ তো এই এক্সারসাইজটা কিন্তু আগেও করছো সেম টাইপের অঙ্ক হায়ার অর্ডার ডেরিভেটিভস এইসব প্রুফটি সেকেন্ড ডেরিভেটিভ যাওয়ার আগে আই হ্যাভ টু বি লিটল কেয়ারফুল বুঝছেন এই কোশ্চেনটা তুই এদিকে কি তা চাই দিছ আমি তো বুঝতে পারছি না এদিকে তো তোমরা এটা করতেই দিতেছি কিন্তু এক্সারসাইজটা কারণ এটা রিপিট এক্সারসাইজ দিকটা হতো না তো এটার এদিকে আনতে হইব এটার জায়গা তো ওয়াই লিখতে হইব হায় আল্লাহ এদিকে দেখো এদিকে দেখো কাটো কাটটা এদিকে দেখো বেটা এই অঙ্ক নালি এত বড় হইব 1/√x² এদিকে এবার প্রোডাক্ট রুল লাগবো d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx 1 বাই 1/2 root 1/2 square into minus 2x. এটার উপর সলভ করতাম। এটা সলভ করতে এটারে এটা এটা এলসিএম করলে কি তাই বলতেছে 1 ও সাথে না করো না। কি ভালো স্যার ভালো লাগে না কালকে বলবো কালকে করে কাল- কালকে বলা দেখ 4 মাস ধরে কালকে একটা অপশনাল না হলে শুন হ্যাঁ শিওর কেউ আসছে চলো লাস্ট মার্কেটে পড়েছো এবার দেখো মানে প্রুফটার দিকে দেখো তোমার এই জিনিসটা আছে অলরেডি প্রুফে এই জিনিসটাও আছে প্রুফে কিতা এক্সট্রা আইতেছে এটা এম স্কয়ার ওয়াই দেখি তো তার মানে এই জিনিসটা এক্সট্রা ওই দেখো এই জিনিসটার জায়গায় আমি কি বসাইতে পারি এনতে এটা বসাইতে পারি মাইনাস এম ওয়াই তাহলে আই বললো নি প্রুফ এটা লক্ষ্য রাখবা হয়ে গেল নি এম স্কয়ার ওয়াই এদিকে আই বললো প্রুফ হয়ে গেল বুঝতে পারছো তো একটু লক্ষ্য রাখবা যে আমি কদ্দুর করছি কি আইতেছে এটার মধ্যে আছে কিন্তু আর এটা একটু স্মার্টলি খেললে বেশি স্টেপ যাইতো না নাইলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ঠিক না নাইলে পরীক্ষা হলে কিন্তু ইউল গেট কনফিউজ হ্যাঁ কই জিরো আইছে এটার জায়গায় ইনটা মানাই না এম ওয়াই বয় দিছে এটা করে উপরেটার আবার করুম না উপরেটার করলে এম কনস্ট্যান্ট বাড়ে গেছে cos ইনভার্স এর হ্যাঁ এটা সবটার করতে হইব এটা সবটা যে সময় ডিফারেন্সিয়েশন করব এম বাড়ে cos ইনভার্স 5 করব এটা শেষ তুমি দেখো এর দূর পর্যন্ত তো অপশনে আছে এই জায়গাটা নাই এই জায়গাটা এক্সট্রা আচ্ছা এটার পরে তো লিখলাম এলসিএম করলাম √1 - x স্কয়ার এটা এলসিএম করলাম এটা এদিকে আয় করলো এক্সট্রা করতে গাইছে ঠিক আছে না এরপরে এই দুইটা তো আয়া বসে শুধু এটা আইছে না এটা কেমনে আইবা এবার এই জিনিসটা আমি খুঁজতাছি এই জিনিসটা এনে আছে দেখো -my এটার বদলে -my বয় দিছি শেষ ঠিক আছে এটা একটু লক্ষ্য রাখতে লাগবে হ্যাঁ এলাকা বরাবর করতেছি এটা একটু লক্ষ্য রাখা করবা নালে কিন্তু ইজি প্রুফ পরে দিয়া তোমার সামনে থাকবো তুমি দেখতে না ঘুরতে থাকবে ভেরিফাইড ঠিক নেই কুশল কোশ্চেন এই পড়টা যাও ঠিক আছে পড়টা যাও গুড কিধর এই গুড়ো সুন্দর করে রাখবো হ্যাঁ Actually, sir, e to the power x differentiate করা লাগে কত হইছে হয় না করছো না কেন হয় না কারণ করো না 5 নাম্বার বললাম তো স্যার এক সেকেন্ড দিন এক সেকেন্ড एक सेकंड कितना क्या है
শাসনি স্টার্ট করো না 5 নাম্বার করো না স্যার কত ডিফারেন্স কিটা cosec এর এটা কি ভালো স্যার ये ना আছে তো ভাই দিয়ে কই যায় না এটা না পাস না হে বোর্ডের তে আছে তুমি 10 সময় ছাড়বে তো না কি 10টা এবার তো সবাই দিন চাই ওটা তো মাস্টার মাস্টার শেষ তোমরা কিন্তু স্টার্টিং এর দেখে লো ইম্পর্টেন্ট আছে এই টপিকটা দশ মিনিট কিটা পড়াইছে ইন্ট্রোটা একটা খুব দরকার এই টপিকটা মানে এই পুরো টপিকটা না না এই টপিকটা পুরোটা ইন্ট্রো দিছি একটা কি আছে এর মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি তো লাস্টে গিয়ে কনফিউজ হয়ে গেছে কোনা নি কিতা এলাকা স্টার্টিং এ ইন্ট্রো দিয়েছি কি কি আছে এটা খুব দরকার কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন সবাই কইরা লাস্টে অঙ্ক দিলে কোন চ্যাপ্টারের অঙ্ক কোনার অঙ্ক কিছু বুঝে না বা কেমনে করুম বুঝে না আর কি গ্রিপটা হারালে আর কি 8:30টা শুরু করছি আমি 8:25 এমন আর কত কি করব এরপর তো জীবন দিয়ে দিতে হবে আর নেই এরপর আর তো রেকর্ডিং আছে চাপ নেই তো 10 মিনিট শুনে নেবে কি হইছে इधर थे जो मैं इना आइसो हमको अच्छा नहीं लगा वो अच्छा रिप्लेस করছো ঠিক আছে প্রুফটার দিকে লক্ষ্য রাখছো নাকি হ্যাঁ এরপর তো একটা ওদের একটা 2 ডিভাইড এনার জায়গায় আবার রিপ্লেস হবে তো আবার রিপ্লেস হবে না কোনটা এটারে করলে আবার রিপ্লেস হয় না ওয়াই আবার আয় না সেকেন্ডারি আবার করলাম তো যে করার পরে কি হয়েছে আচ্ছা স্যার এবার? এবার এই যে মাইনাস কোন থেকে ভ্যালুগুলি বের করে এখানে বসিয়ে দিই Minus কোন? 0 প্রুফ হ্যাঁ করে কিন্তু এটা বিশ্রী যাবে কিন্তু এখানে তো 20 সম্ভব এখানে আগেরটা বইয়া রিপ্লেস না করে তুমি সেকেন্ড ডেরিভেটিভ কেমনে যাও আগে তো বসিয়েছিলাম তো আয় পড়বো তখন কি সমস্যা তোমার কি সমস্যা তুমি আমারে কো আচ্ছা আইছে না এটা সমস্যা চিন্তা করো ঠান্ডা মাথায় চিন্তা করো তুই কাম ইউ ইনটু ফিডেশ একটু আমি করি অনেকের আইতেছে না এর লাগি আমি করতেছি দেখো আমার ডি স্কয়ার হবে ডি এক্স স্কয়ার লয় কিছু নাই তোর কোনো কিছু দরকার নেই ডাইরেক্টলি আমি জায়গা ঠিক নি আরেকবার ডিফারেন্সিয়েশন স্যার ই টু দি পাওয়ার x কমন কি হয় কেন কমন নেই ওটা যত y বয় দিছে প্লিজ করণ লাগবে না আমি যেটা করাম ওইটা লাগে করণ লাগবে না। কি করাবে কারেন্ট যেগুলো আমি করাবো ওগুলো অ্যাডভান্স পর্যন্ত করতে হবে না মানে ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে শুরু করো না না আমি করে দেব না তুমি অঙ্ক শুধু চ্যাপ্টারটা উন্নয়ন হয়ে যাক গা এর লাগে আমি ওয়েট করতেছি তো সেপ্টেম্বর শুরু হলে অসুবিধা নেই কিউআইকিউ মেইনস অ্যাডভান্সে ফলো করন যাবে ওই টপিকটা আমার কারণ এটা পুরো আমার ব্রাঞ্চে ওইটা কোনো চাপে না আর এর মধ্যে এমন এমন শর্টকাট আছে দেখবা তুমি না বুঝছে শিখতে লাগবে আর কি শর্টকাট কারণ এটা ইঞ্জিনিয়ারিং এ আছে রেঞ্জ করতে শুরু কত ইএমই এর থেকে তুমি ইলেকট্রোস্ট্যাটিক্সে আছে ক্যাপাসিটর গ্যালভানোমিটার ক্যাপাসিটর টাইপও না বেসিকটা তো হতো মানে অঙ্ক অঙ্ক বেসিকটা হতো না কিছু টপিক হতো ইলেকট্রিক ফিল্ড টিল্ডের কিছু ভেক্টর দিয়ে আছে এটা কিছু পড়তে হইবে না না আমি যেটি কইতেছি এডিটটা আমি যে টপিকটি করাম অন্তত 6টা কোশ্চেন তুমি বা 7টা কোশ্চেন পাবে বান্দা এটা আইবিএ একদম সিরিয়াস একদম মানে অ্যাডভান্স তো হয়ে যাবে করে লাও তাহলে বইটা আনো আমি কইয়ে দেব কোন কোন টপিক হ্যাঁ না বই দিয়ে লাগবে না আমি একটা কাজ করুম গ্রুপে পোস্ট করে দিব ওই চ্যাপ্টারটির নাম ফটো দিলাম আমার কাছে গতবারে পিওআইকিউ বই দিতে টপিকটির নাম কই দিব কিন্তু এটি হঠাৎ করে করতে পারতাম না আগের থেকে তুমি ইলেকট্রোস্ট্যাটিক না করে এলে ফ্লো পেতাম হ্যাঁ কারেন্ট ইলেকট্রিসিটি ওইটা পুরোমে গুরু আচ্ছা দূর গেছে না ক্লাস না এটি মানে পড়তে হইব আমার এটি মানে
এটি আমরা এটি পরের থেকে আমরা ইঞ্জিনিয়ারিংটা পরের থেকে শুরু হয় এটি লেখা করতে হবে মানে বেসিকটা আমি জানি বাট অঙ্ক করতে গিয়ে আর একটু ঢোকান লাগবে তবু আমি দেখাই দিব অনেকটা টপিক এবার করছি কিছু আমি নিজেও করছি এরপরে আর লাগতো না দেখছি দেখি আমি দেবো কয়ে দেবো আমি এই মনা স্টার্ট করো ওদিকে ফিডার দিব কিন্তু এনতে মাইনাস কমন নিলে ইট উইল কাম টু ওয়াই ঠিক আছে ডাইরেক্টলি করব প্লাস এই জিনিসটা এনতে রিপ্লেস হয়ে যাবে এনতে রিপ্লেস হলে কি হয়ে যাবে dy dx মাইনাস y প্লাস dy dx শেষ আয়া বসে প্রুফ এটা তো কিছুই না কেরে আইতাছে না তোমরা আমি তো বুঝতাছি না হ্যাঁ এখন ঠিক আছে নি কৃতিকা আইছে নি এরপরে নেক্সট এটা তো ইজি বুঝলেন তুমি শুধু মাথার মধ্যে রাখতে হইব যে আমি এটা বড় করতাম না অঙ্কটি ছোট মাথায় রাখতে হবে কারণ তুমি রিপ্লেস না করলে এটা বড় হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে নেক্সট যাই নেক্সট কোনটা রে কার কাছে আমার বই হ্যাঁ 7 ওই স্যার সরি স্যার যেমন একটা সিলেক্টর কোন স্যার স্টাইল স্যার আমি দেই না কোনটা আগের অঙ্কটা গ্যালাক্সি দা 14 ওয়ালা একটা গ্যালাক্সি চুপ 14 অল আউট ভেরি গুড এটা 14 অল আউট এটা কেডা জানি ফটো দিছি রে বাবা ये फोटो तो अच्छा नहीं है y is equal to a e to the power 2x ঠিক আছে নিরুমনি অঙ্কটা স্যার x এর না 2x b to the power minus x is the general solution of প্রিয়াংশু একটা অঙ্ক কোশ্চেন আর নিজের থেকে আগে দেখতে হবে এটা আবার এমন দিন এসে গেছে সবাই শেষ হয়ে গেছে তোমার এখনো রয়ে গেছে তাও আবার দেখতে হবে এত বাজে না আসলে না না বেটা হইছে না বেটা তো ফর্মে আস্তে আস্তে রয়ে গেলে খাওয়াটা আস্তে আস্তে রয়ে গেল কি রাড়ি তুমি ফোন করতে পারি বরফ কি রে কোথায় জানি জাস্ট একটু মানে প্রত্যেক স্টেপের পরে নেক্সট ডিফারেন্সিয়েশনে যাওয়ার আগে একটু মাথাটা ঠান্ডা করে যে আমি কিছু সিম্পলিফাই করতে পারিনি বা অপশনের দিয়ে দেই কি কইছে আর ওটা করতে পারি কিনা অবভিয়াসলি যেহেতু আছে এটা তো রিপিট হইবে বোঝা যাইতেছে কোন একটা জায়গাতে বা রিপিট না হইলেও এটা লক্ষ্য রাখো এটা রিপিট নাও হইতে পারে কারণ 2 একটা ডিস্টার্ব করব হ্যাঁ তাহলে আর তাহলে কিছু করার নেই কিচ্ছু না হলে অগত্যা আমি এটা মাইনাস 2y করুম ইকুয়াল টু 0 আনি দেব এটা লাস্ট স্টেপ এখানে ওইটাই করণ লাগবে ঠিক আছে নি আলাদা আলাদা এটাতে রিপিট হওয়ার চান্সেস আর ভেরি লো বিকজ 2y বলতেছে বারবার চেঞ্জ হবে 4 এ তো এখানে কিটা করুম এটাও বার করুম এটাও বার করুম এলএইচএস নিয়ে বহামু একটা থেকে একটা সবজি রয়ে যাবে এটার আর অপশন নাই ঠিক নি কারণ এটা রিপিট হতো না যে আমি আবার গিটারে সিম্পলিফাই করুম এটা সরলে কইরা একটাতে একটা মাইনাস করে আমি নেব বুঝা শুনি তিনটা বার করো লেফট হ্যান্ড সাইডে বহাইলে একটা বিটটা 0 হয়ে যাবে
দুইটা না বই আছিল না তোমার আরেকটা আমার বই বাদে আরেকটা ছিল না কত নম্বর এটা 9 903 না হুম এই কোশ্চেন নাম্বার ঠিক করো সবাই হ্যাঁ 7 7 এর পরে 9 9 এর পরে 11 12 15 16 বাস শেষ 11 12 15 16 হ্যাঁ সবাই মনে হয় অঙ্কটি খুব ইজি হ্যাঁ না আছে তোমরা একটু আগে থাকো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আই ঠিক নেই চা তো আমি ডাইরেক্ট এসেছি তো অফিস থেকে ডাইরেক্ট ঢুকে গেছি এই ইজি অঙ্ক সব এটা বার করে এটা বয় তো মাইনাস লেফট হ্যান্ড সাইডে বয় ভ্যালু বার এটা রিপিট হতো না মোবাইলটা আমি উপরে ले जाएगा হ্যাঁ নিতানা তো এনতে নাইলে তাহলে ভরসা নেই তোমার উপরে থাক Thank you, sir. It means sir, bus connect yes, yes, bus connect. Sir, और नहीं पॉसिबल सर চলো কোশ্চেন নাম্বার 9 টা কি কইছে একটু দেখো স্যার ঠিক আছে নি y স্কয়ার ইকুয়াল টু 4a x প্লাস a না এটাই তো কি প্রুফ করতে হইব y into 1 minus dy dx whole square 2x dy dx এটা তো এটা দেখে তো বুঝতে আছে ডাইরেক্টলি আইতো না উইল টেক dy dx নিয়ার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কিছু একটা করার চেষ্টা করব তাহলে 2y dy dx 4a আর এটা তো 1 এ আইবো ঠিক আছে তাহলে আমার কি আইতেছে dy dx is equal to 2a by y বাস এটাই বয় দাও এটা বাইরে ফিরে বয় দিই আর কি থাকো LHS এ কি কইছে y into 1 minus 2a by y whole square আর RHS কি কইছে আমারে 2x into 2a by y তাহলে হইতেছে 4ax by y এদিকে আর এদিকে হইতেছে y square minus 4a square और y square minus 4a square এটা এখানতে বার করি আমরা হ্যাঁ বা y square এর জায়গা ভ্যালু y দিবেন y square এর জায়গা কি হয়ে যাবে 4ax plus 4a square minus 4a square therefore LHS equal to RHS verified হইছে নি সবার মনে এটা রাজদীপ হইছিল নি অন বুঝছো নি হ্যাঁ এই জায়গাটা রিপ্লেস করছি ঠিক তো কুশল হইছিল নি তোমরা হইছিল নি হ্যাঁ এই গৌরব হইছে নি লাস্টে দীপশান হইছে তো এটা হইছে তো নেক্সট 11 सर कल के साथ ही पड़े छोड़ते पड़े কালে কি বার रात को लग रहा है मार लगा रात से की बाइक के पड़ा ফ্রাইডে তো 6টার সময় তো আমার হবে না সকাল লগে সকালেও হবে না সকাল মানে 11 না না কালে কলেজ নিয়ে গেলে তো কোর্টে যাবো বলছি কেস ফাইল করবো না না আমি করতেছি কোর্ট রুম নেক্সট থেকে ভিডিও
গেলে বদ্রির কথা কইয়া দিব দেখি আর গেছি না থাক ওরে গেস করতে আমারও গেস করি y equal to a e to the power bx এটা প্রুফ করতে গেছি এটা সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে আমার তাহলে কি তা করব আমি রিপ্লেস করে দিই না তো আরামসে রিপ্লেস করে দেখতে আছে b বাইরে চলে গেলে it will be y তাহলে dy dx তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কত হবে পুছো প্রিয়াংশু তোমার করা হচ্ছে না কিন্তু প্রিয়াংশু তোমার করা হচ্ছে না কিন্তু আগের ভেবে এটা করছি না এটা অনেক সুযোগ আছে দেখো অপশনে কোনো বি নাই তাহলে আমি এটার মধ্যে কি করি বি রে রিপ্লেস করে দিই এন তে বি বার করে তাহলে আয় করব বি এর ভ্যালু এন তে এনে বয় দিলে কি হয়ে যাবে ইজ ইকুয়াল টু বি এর জায়গায় কি হবে dy dx বাই y তাহলে কি হয়ে যাবে 1 বাই y dy dx হোল স্কয়ার ঠিক আছে করেছি ভালো করেছে কিছুই নেই রে কিতা মানে খাওটাও কিছু বানাও এখন আমি ভিডিও করতাম হ্যাঁ এখন আমি ভিডিও করতাম এত লাইটলি খাও খাও খায় একটু বানাও আমি ফোন দিছিলাম হ্যাঁ নলুয়া হ্যাঁ এরকম এই আছে সবচেয়ে তাগড়া তো তুমি শোনো পড়াশোনা বাদে আরে দেখিস না তুমি অঙ্ক করো। এটা লাইটলি থাক অঙ্ক করো কিন্তু এক বছর আগে ফটো থেকে তুমি চিন্তা না চলো অঙ্ক করো এই করছো হয়েছে কোনটা সব শেষ লেগে পড়ে তো আছে 11 12 15 16 11 12 11 12 15 16 কেরে হ্যাঁ কিরে কি করছো ডেলি তো ইম্পর্টেন্ট কথা বলো তুমি কোন দিন ইম্পর্টেন্ট কথা বলো তোমার তো মনে হচ্ছে যেতে হবে বা মারে ফোনে করতে হবে তোমার পড়াটা কেন জানি হচ্ছে না ঠিক মতো যেরকম ভাবে আমি চাইছি ওরকম ভাবে হচ্ছে না খালি সাইনটা করছে কাল আজকে সাইনটা করছে করো না কিরে হচ্ছে জিরো আসে তাহলে কি 0 বাই সামথিং কোনটা কোনটা এটা 0 বাই সামথিং তো 0ই কারে বাই করতেছিস ছোট নম্বরটা দেখা তুমি কেমন বলছো এই বিদের থেকে বি সাবস্টিটিউট করে ওই যে অপশন নাই তো বি কোনো নাই আমার যে অপশন বলে যেটা বার করতে হবে লক্ষ্য রাখবা তো আমি লিখেছি সাইডে এটাও লিখবা কিতাব প্রুফ করতে হবে বা কোয়েশ্চনটা থাকতে হবে তাহলে ওইটার দিকে সবসময় লক্ষ্য রাখবা সেকেন্ড ডেরিভেটিভ করে বা আগে স্টেপে স্টেপে চিন্তা করবা আর কি আমার তো এনে যাইতে হবে ডাইরেক্টলি আয়া পড়ে এটা লক্ষ্য রাখবা হ্যাঁ বির জায়গা রিপ্লেস হয়ে গেছে আগে স্টেপের তে বি বাইরে এনে রিপ্লেস হয়েছে পরেরটাতে যাচ্ছে বলবে কি তুমি বলবে কথা বলছো না দেখি তুমি কথা বলো একটু কত নাম্বার ये क्वेश्चन है मैं एरिया अंडर काप क्वेश्चन एरिया अंडर काप तो देखছো নি স্যার ভিডিওটা দেখছি দেখো দেখো আমি স্যার এটা তুমি নিউজ দেখছি পিডিএফটা দেখছি শোনা কেবল শুধু বেসিকটা দেখছি ওটা বুঝতে পেরেছি এটা লাগে জল তো 1 ম্যাক্স ডিফারেন্স কি 1 by x minus 1 by x কোনটা এরপরটা দেখলে আমি দেখলে এটা সিম্পল ডিফারেন্সিয়েশন করো ওইটা এখানে a by x স্কয়ার যা এটার ভ্যালু পাই তো এটা এখানে a by x স্কয়ার জায়গা তুই রিপ্লেস দিস বা ডাইরেক্টলি ডাইভ হচ্ছে ঠিক তো 12 শেষ 12 শেষ নি সবাই চলো 15 16 দুইটা অঙ্ক আছে করে ছুটি
তুমি একটু চিন্তা করো। তোমার দিকে যদি আমি আইও স্পিডে তাহলে শেষ, মারণ লাগতো না কিন্তু। মানে যে বাতাসটা আইবো এটাই তুমি তো রাখতে পারতে না, পরেরটা তো পরে এনিমে দেখো পুরো ম্যাট্রিক্সের অ্যানিমেশনের মতো হয়ে যাবে, এভাবে এভাবে করো। হ্যাঁ হ্যাঁ এটা আগাও আগাও মোনা, এটা হয়ে যাবো, করো ইউবিপি করো, ইউবিপি করো। এই কত হইব 50, দুইটা অঙ্ক আছে শেষ করো না ছুটি। মানে এটা ভেরি স্পেশাল, আমি কতবার এই অঙ্ক মনে করছি না, এইটা পার্টিকুলার এটারে মনে রাখবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই দেখো এটা পাইবেই পাইবা, তোমার হোক না সেশন হোক, ওই সেশনে কোনো না কোনো ব্যাপারে আইবি। এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আবার ফিরত হয়, এটার একটা স্ট্রাকচার রিপিট হয়, এর লাগে এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না কিভাবে আইবো, বাট ইট উইল কাম। এই যে এই স্টেপটা এসছে তো আমার কি প্রুফ করতে হবে, কিটা প্রুফটা হাতে সামনে রাখবা। করতে লাগবে। x dy dx, তাহলে এটা আনতে হবে মনে হয় না তো। এটা কি যাবে লগ দিয়ে দেখি আবার কি লগ দিয়ে কেন লিখবা, e টু দি পাওয়ার y লিখতে হবে লিখলে। এলসিএম করো, কাটতে দেবো গা উপরে নিচে, কাটতে দেবো গা উপরে নিচে। এই 15 প্রিয়াংশু আগাও না, একটু চিন্তা করে আগাও, এনে কি লাগবে। ওই সেকেন্ড ডেরিভেটিভ তো লাগবেই না, ফার্স্ট ডেরিভেটিভ কি তো শেষ। এটা তো করো ফার্স্ট ডেরিভেটিভ, dy dx ইজ ইকুয়াল টু কি আছে, স্কয়ার মাইনাস 1 মাইনাস 2x এটা তো কি আছে এটা তো উল্টা করে গেলে কি মোড ডেকিং দিব ফাস্ট দিয়া দিবি কাউ কাউ এটা দেখো হ্যাঁ আরে এটা আলাদা করে দিয়ে আছে এটা চিন্তা করছি। আরে খবর না বুঝুন না No, এটার তো কোনো 1 প্লাস cx এর কোনো দরকার তো নাই। তো লেট আস রিপ্লেস দিস ওয়ান। এ কথা কইও না মনা, কেমনে হইতাছে রিপ্লেসমেন্টটা বুঝার চেষ্টা করো, তো নিজে জীবনও পারতাম নাইলে চাইই থাকবা কোনান্তে আইডিয়াটা আইতাছে, কেমনে রিপ্লেস করতেছে এটা শুনতে লাগবে, বুঝতে লাগবে। c প্লাস x 1 প্লাস cx অপশনে নাই, লাগে আমি এটা রিপ্লেস করি। 1 প্লাস cx তো অপশনে নাই। একটা কাজ করি মনে হয় এনতে সির ভ্যালু বার করে এনে বয় দিই, কারণ অপশনে কোনো মানে সি নাই। আমি যদি এটাও করি তাতেও কিন্তু সি থেকে যাবে, ঠিক না? সো হোয়াট উইল ডু, আমরা আগে প্রোডাক্ট পেলে, এটা ক্রস প্রোডাক্ট পেলে এনতে সির ভ্যালু বার করি, এটা করবো না আমরা। হ্যাঁ, কারণ আমি রিপ্লেস করলে আবার সি আই বলতেছে, এখানে কোনো মানে সি নাই, কিন্তু সি নাই, তাহলে সির ভ্যালু আনি আমি রিপ্লেস করে দিই, এনতে সি আনি। You replace this one there. আয়া করব। সি এর ভ্যালু এনে রিপ্লেস করে একটু বিশ্রী লাগবে হয়তো বা, বাট একটু এলসিএম করলে ইট উইল কাম। ওয়ান প্লাস সি স্কোয়ার কিতা হইব? এলসিএম করলে 1 মাইনাস cx 1 মাইনাস x স্কয়ার হোল স্কয়ারটা তো উপরে নিচে কাটতে দেব না, উপরে কি থাকবো?
ফিটলে না মজা লাগবে, আইতেছি তারা। যাদের ফিট বসে চাইতেছে, তুমি তোমার দিকে কেমনে চাই থাকো? কোথায় বসে শেষ? ঠিক আছে, নিচে ডায় বসে, এটা আমার এমনও লাগবো দেখতেছে, ঠিক নেই? আর উপরে কিতে আইব? কিছু কইবা? ক্রস পয়েন্ট এবারে সিডি র একদিকে এনে কমন করো, মাত্র সি লাগবে, এনতে সি রিপ্লেস করতেছে কারণ এটা সি নাই। ওইটা প্রথমটা লিখকে এনতে সি বার করব, মানে ডায়া পড়ে তো এরপরে কি ব্যাং আয় আমি দিয়ে বসে দেখো 1 পাই হোল স্কয়ার, তো তাহলে উপরে 1 প্লাস x স্কয়ার একটা এলে কেটে যাবে, তাহলে কিছু কমন লানের চেষ্টা করি। 1 প্লাস x স্কয়ার একটা আছে ডাইরেক্ট, আর প্লাস এনতে y স্কয়ার কমন নি 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার কমন নিলে 1 প্লাস y স্কয়ার, আর করব না, এবার হয়ে যাবে, ঠিক আছে? 1 প্লাস x স্কয়ার কমন হয়ে যাবে, কলম নাই তো, এই কলম আছে, কলম লাস্ট 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 কোশ্চেন করে ছুটি। 16 দাও, 15 6 না কি ভামাতে তো নেই, ডান হাতটা আসছে তো 16 শেষ কর। চলো নেক্সট নেক্সট, এই শেষ করো শেষ করো কুশল, 16 করে শেষ করো। 16টা দেখো, 16 কোশ্চেনটা দেখতে কিছু মনে পড়ে নি কও, যদি মনে না পড়ে তাহলে আবার রিপিট হইব, কিন্তু এটা রিপিট হইব, হিস্ট্রি রিপিট হইব, তুমি সব স্যালারি কি করবে আবার ফিরছে যাবে। আমরা বারিন স্যারের খবর শুনতো না, বাড়িতে গেছি মা বাবারে বারিন স্যার ছিলেন, মানে একটা সময় আসছিল ফিজিক্স শুধু বারিন স্যার ত্রিপুরাতে আসছিল, ধরো এটা 92 থেকে 2007-8 পর্যন্ত, মানে 89 থেকে ত্রিপুরা ইউনিভার্সিটি প্রফেসরের রিটায়ারমেন্ট হয়ে গেছে, 20-25 কিতা শেয়ার মেরে এই তো শেয়ার ফিটা মানে কিতা সৎসঙ্গ লোকে বাড়ি আছিল ক্যাটচমনি সৎসঙ্গ কি ফিট আছে, ফিট তোরে ভাই চেয়ারের ডান্ডা দিয়ে ফিজিক্স নামে তো চলে গেছে না, খুব পিটা ফিট তো বাড়ির স্যার, হ্যাঁ বন্ধুরা পড়তো, দিই তারা পড়তো, সব সব জায়গায় বলে বাড়ির স্যার কেমন আছে, আমি ফিটে বাচ্চারা ফিট হন মানে, আর 11-12 তারা বাড়ির স্যার তো 11-12 তারা। নেক্সট নেক্সট কুশল মনে বসছে এটা কিতা, মনে বসছে এটা কিতা, কুশল মনে পড়েছে, কুশল মনে পড়ছে নি কোশ্চেনটা, কুশল এই কোশ্চেনটা ঠিক হবে, একটু কারেকশন হবে, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আসবে, আমি জানি না, আমি দেখে নিচ্ছি, সাথে কিছু একটা x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু হবে, মনে হয় এই কোশ্চেনটা দেখো, এই শোনো এই কুশল এই কোশ্চেনটা দেখো, তোমরা কারণ না কারোর যে এই পেপারে এটা পাইবে, এই পাবা কারণ না কারোর যে পেপারে কোনো না কোনো সেশনে এই ফাংশন থাকবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা পার্টিকুলার এটা কুশল কইছিল, এটারে কয়েকবার এটা রিপিট হয়, এটা ডিফারেন্সিয়েশনে কি মজা, এটা রিপিট হয়ে যায়গা, এটা ডিফারেন্সিয়েশন ভেনি খুব ছোট হয়ে যায়গা, এমনি মনে অনেক বড়, বাট এটা ডিফারেন্সিয়েশন করলে দেখবে এটা রিপিট হয়, ঠিক নেই? এটা নাকি তাই না, তো কোশ্চেনটা ভুল আছে, এটা x স্কয়ার প্লাস a স্কয়ার আইবে, x স্কয়ার প্লাস a স্কয়ার into dy dx,
এটা দেখতে অনেক বিশ্রী মনে হয়, বাট এটা করলে দেখবা রাজদীপ স্যার সব শুনে না স্যার সেট আছে স্যার টিরেক্স এটা একটা জায়গা এই ইয়েটা ঠিক নেই, এই যে রিপিট হইতেছে জিনিসটা, এটা ইউজ করে কিছু অনেক কিছু বানায়, ফাংশনের এক্সারসাইজও পাইবা, এটা প্রচুর জায়গাতে পিওয়াইকিউতে দেখবে এটা ইউজ করা হয়েছে, কোনো সময় এক্সারসাইজে কোনো সময় এক্সারসাইজে, বাট ক্যালকুলাসে এই ফাংশনটা তারা সবসময় একটু খুব মজাদার ফাংশন তারা ইউজ করে, শুধু এই জিনিসটা ইউজ করে যে এই জায়গাটা কাটবে, ঠিক আছে, এটা হয়ে এই অঙ্কটা ছোট হয়ে যায়। এবার তো অঙ্ক শেষ, এটা করুম আমি এটার ওদিকে লয়ে যাবো, ইনটু dy dx is equal to 1, এরপর আরেকবার ডিফারেন্সিয়েশন করুন, শেষ খেলা। প্রিয়াংশু তোমার হচ্ছে না কিন্তু, ঠিক আছে, প্রুফ প্রুফ। ঠিক আছে, এরপর এটা এলসিএম করলে ইট উইল কাম।